হ্যালো এভরিওয়ান, কি খবর? সবাই কেমন আছেন? আই হোপ কি সবাই ভালো আছেন। গরম গরম একটু মানে 42-43 ডিগ্রি, জাস্ট টু মাচ। যারা রাস্তাঘাটে বেরোচ্ছেন, যাদের কোনো অপশান নেই, তারা সাবধানে বেরোবেন। প্রচণ্ড রকম গরম। মেক শিওর কি আপনার কাছে প্রপার পরিমাণে জল থাকবে। চেষ্টা করবেন রাস্তাঘাটে অতিরিক্ত ফ্রিজ হয়ে যাওয়া জল যেন না খান। নর্মাল টেম্পারেচারের জল, একটু ঠান্ডা, এরমভাবে চলতে থাকবেন। বাট যাই হোক, টেক কেয়ার, অবশ্যই টেক কেয়ার। প্রপার প্রোটেকশন নিয়ে নেবেন। যদি চোখে মুখে মাস্ক, চশমা, মাস্ক এসব ইউজ করতে পারেন, দেন ইটস ভেরি গুড। কিন্তু তারপরে নিজের খেয়াল রাখবেন অবশ্যই ভালোভাবে, ঠিকঠাকভাবে সুস্থ সবল থাকবেন। যাই হোক, তো চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল ইজ হেয়ার। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল আমাদের মঙ্গলবার রাত্রি 12:30 থেকে, যেটা আমরা বাঙালিরা বলে থাকি সেরকমভাবে টাইমিং হিসাব মতো বুধবার, আমরা সবাই জানি কীরকম। এখন কথা হচ্ছে প্রথমটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? বায়ার্ন মিউনিক ভার্সেস রিয়াল মাদ্রিদ নিয়ে আসি কথা বলবো আজকে। নাথিং অ্যাবাউট ডর্টমুন্ড আর পিএসজি। সো অ্যালিয়ান্স এরিনাতে বায়ার্ন মিউনিকের এগেনস্টে রিয়াল মাদ্রিদ কি হতে পারে? দেখুন, সবার প্রথমে এটা বুঝে নিতে হবে যে বায়ার্ন মিউনিক কিন্তু খুব একটা কমফোর্টেবল জোনে নেই। কেন? কারণ 11 বছর পর লিগ হেরেছে। হ্যারিকেনের মতো প্লেয়ারকে 100 মিলিয়নে সই করানোর পর, যদিও হ্যারিকেন নিজে তো নিজের পার্সোনাল রেকর্ডের পর রেকর্ড, নতুন রেকর্ড বানাচ্ছে, পুরোনো রেকর্ড ভাঙছে, নতুন রেকর্ড বানাচ্ছে। তো হ্যারিকেনকে নিয়ে কোনো অভিযোগের কোনো জায়গা নেই বায়ার্ন মিউনিকের তরফে, যেটা গত বছর মানেকে নিয়ে হয়েছিল। এরকম কিছু কিন্তু বায়ার্ন মিউনিক এবারে বলতে পারবে না। কিন্তু বায়ার্ন মিউনিক এতটাই এবারে লিগেতে ক্রাম্বল করে গেছে যে এখন তারা অল আউট যাবে ফর চ্যাম্পিয়ন্স লিগ। এটা তো নো ডাউট, তাই না? অল আউট তো যেতেই হবে। কিন্তু ওই অল আউটটা যে যাবে, তার জন্য অল প্লেয়ার্সদেরও তো দরকার না, সমস্ত প্লেয়ারদের দরকার। অলমোস্ট 6 থেকে 7টা প্লেয়ার কিন্তু এই মুহূর্তে ইনজুরি লিস্টে। তার মধ্যে যেমন আপনার কোম্যান পুরোপুরি বাইরে, এই সিজনের জন্য কোম্যান বাইরে। ডিলিট, লেমার, সানে, মুসিয়ালা, নাবরি, উপমাকেনো, এরা ডাউটে। আমি জানি এই প্লেয়ারগুলোর মধ্যে হয়তো তার 6 জনের মধ্যে 4 জন তো খেলবেই। যেমন মুসিয়ালা খেলবে, নাবরি হয়তো খেলবে, সানে চলে আসবে, লেমারও হয়তো চলে আসবে। কিন্তু ডিলিট আর উপমাকেনোকে নিয়ে একটু সিরিয়াসলি ডাউট আছে। আলটিমেটলি দেখা যায় ওদেরও হয়তো রেডি করে নেবে, কারণ এত বড় ম্যাচে আলটিমেটলি তো সিজনের শেষ ম্যাচ হতে পারে না এই দুটো ম্যাচ। তো এইরকম একটা মেন্টালিটি নিয়েই তো খেলা উচিত। এখন থমাস টুচেল রিয়াল মাদ্রিদের এগেনস্টে একটা সিজনে খুব ভালো, যে বছর চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ দিয়েছিল। পরের বছর ততটাই খারাপ হয়েছিল চেলসির সাথে। সেই বছরও থমাস টুচেলই ছিল, হ্যাঁ, যেবার মাদ্রিদ সব ম্যাচে কামব্যাক করতে করতে এসে চ্যাম্পিয়ন হয়েছিল। তো মিক্সড রেজাল্ট। কিন্তু বায়ার্ন আর রিয়াল মাদ্রিদ যে এখন একটা রাইভালরি হয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগে, বিশেষ করে সেই রাইভালরিতে এটা দেখা যাচ্ছে যে কোথাও না কোথাও রিয়াল মাদ্রিদ একটু এগিয়ে বায়ার্ন মিউনিকের থেকে। বিকজ লাস্ট যতবার দেখা হয়েছে রিয়াল মাদ্রিদ অলওয়েজ বায়ার্ন মিউনিকের এগেনস্টে শুধু জেতেনি, রীতিমতো ভালো রেজাল্ট করে জিতেছে। আর রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটিকে হারিয়ে যে কনফিডেন্সটা পেয়ে গেছে, যে জোনে ওরা চলে গেছে মেন্টালি। বিকজ ম্যানচেস্টার সিটিকে হারিয়ে যদি আপনি কোয়ালিফাই করেন, তার মানে অবভিয়াসলি দুটো জিনিস হতে পারে। এক, আপনার কনফিডেন্স চূড়ান্ত হয়, আর একটা হচ্ছে আপনি ওভার কনফিডেন্ট হয়ে অপোনেন্টকে পাত্তা দিলেন না। আমার মনে হয় না কার্লো অ্যানসেলোত্তির মতো ম্যানেজার যে টিমে আছে, সেই টিমে এই ভুলটা করবে বলে। এখন কিছু কিছু ডুয়েল তো হবে অবশ্যই। আমার যতদূর মনে হয় এদের মিলিটাও স্টার্ট করবে, এদের মিলিটার সাথে রুডিগার স্টার্ট করবে। কারভাজালকে রেস্ট দিয়ে দেওয়া হয়েছিল লিগের খেলায়, তো কারভাজাল উইল প্লে, আর ওদিকে মেন্ডি উইল প্লে। তো মেন্ডির এগেনস্টে সানে, ইট উইল বি আ গুড অ্যান্ড ফ্যাসিনেটিং কন্টেস্ট। বা নাবরি, এদিকে কারভাজালের এগেনস্টে সানে হতে পারে। মুসিয়াল, বাই দ্য ওয়ে, বায়ার্ন মিউনিখকে যদি ভালো খেলতে হয়, হ্যারিকেন তো অবশ্যই একটা বিশাল বড় পার্ট, বাট মুসিয়ালার ওপর নজর রাখাটা খুব দরকার। এই প্লেয়ারটা যদি নিজের প্রপার পিকে থাকে না ওই দিন, then it will be difficult for Real Madrid. But still, it is Real Madrid and it is Champions League football we are talking about. So Champions League ফুটবলে রিয়াল মাদ্রিদ আমরা জানি কি, আমরা লাস্ট দিনে তার একটা ঝলক দেখতে পেয়ে গেছি।
আমি খুব কিউরিয়াস আমি এটা দেখার জন্য যে কি করে ভিনিসিয়াস, রড্রিগো আর বেলিংহামের যে ফ্রন্ট থ্রি এটাকে কি করে বায়ানের ডিফেন্স লাইন আর টুচেল এটাকে কি করে ম্যানেজ করে বা সামলায়। কারণ দেখুন, যেটুকু আমি খেলা দেখে বুঝি তাতে আই থিঙ্ক রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে ইজ দ্য অনলি ক্লাব, কিছুটা ম্যানচেস্টার সিটিও হতে পারে, বাট রিয়াল মাদ্রিদ ইজ দ্য অনলি ক্লাব যাদের ফ্রন্ট থ্রি এত বেশি পজিশন সুইচ করে। এর বাইরে অন্য কোনো ক্লাব নেই। এখন যে ফুটবল, সেখানে প্রত্যেক প্লেয়ার তার নিজের পজিশনে স্টিক করে খেলতে পছন্দ করে। এখন যে ট্র্যাডিশন চলছে, যে ট্রেন্ড চলছে, যে ফরমেশনে ম্যানেজাররা খেলাতে চায়, কারণ ফুটবল অনেক বেশি সিস্টেমেটিক এখন। তো কার্লো অ্যানচেলত্তির এই রিয়াল মাদ্রিদ কিন্তু সেই ট্রেন্ডটাকে ধরে চলে না। রড্রিগো, ভিনিসিয়াস, জুডে বেলিংহাম এই তিনজন যে কন্টিনিউ নিজেদের পজিশন সুইচ করে, এর ফলে কিন্তু একজন সেন্টার ব্যাক বা রাইট ব্যাকের পক্ষে পার্টিকুলারলি একজনের জন্য প্রিপারেশন করা, হোমওয়ার্ক করা খুব ডিফিকাল্ট। আমি এইটা দেখতে প্রচণ্ড কিউরিয়াস। ইভেন এগেন্স্ট ম্যানচেস্টার সিটি, ওয়াকার ভার্সেস ভিনিসিয়াস হওয়ার জন্য ওয়াকার রাইট হ্যান্ড সাইডে, ভিনিসিয়াস লেফট হ্যান্ড, এটা আমরা ভেবেছিলাম। বাট কার্লো অ্যানচেলত্তি ভিনিসিয়াসকে সেন্টারে করে রাইট হ্যান্ড সাইডে আপ করে দিয়েছিল আমাদের ফেদে ভালভার্দেকে, আর এদিকে বেলিংহামকে করে দিয়েছিল প্রপার নাম্বার 10, আর লেফট হ্যান্ডে ওয়াকারের সঙ্গে ডুয়েলে ছিল রড্রিগো স্প্রিন্ট হয়তো ভিনিসিয়াসের মতো নয়, বাট রড্রিগো টেকনিক্যালি ভিনিসিয়াসের থেকে একটু বেটার, আমার যেটা মনে হয়। ডিসিশন মেকিং অনেক বেটার, এটা আমার মনে হয়। বাট তো এই সুইচিংগুলো কন্টিনিউ দেখা যায় রিয়াল মাদ্রিদের খেলায়। তো আই হোপ কি আজকেও সেটা দেখা যাবে। দেখা যাক কি হয় ম্যাচের। যদি এখন রেজাল্ট বলতে হয়, মানে প্রেডিকশন, আমার মনে হয় ইট উইল বি 1-1 ড্র অ্যালিয়ান্স এরিনাতে। 1-1 ড্র ইট উইল বি। বায়ার্ন বল ডমিনেট করবে, বায়ার্ন বল পজিশন হোল্ড করবে বেশি, বায়ার্নের কাছে বায়ার্ন অনেক বেশি পাসও খেলবে, বাট রিয়াল মাদ্রিদের ট্যাকটিক্স এখানে সেম থাকবে। দে উইল নট প্রেস হাই। ইনিশিয়াল স্টার্টে হয়তো রিয়াল মাদ্রিদ একটু হাই প্রেস করার চেষ্টা করতে পারে, বাট ম্যাক্সিমাম টাইম রিয়াল একটু মিডল ব্লক বা লো ব্লকই খেলবে, আর তার সঙ্গে টিপিক্যাল কাউন্টার অ্যাটাকিং ফুটবল উইথ প্রপার স্ট্রাকচার। এটাই আমার আজকের প্রেডিকশন, যে আফটার দ্যাট ইট উইল বি 1-1। আর স্যান্টিয়াগো বার্নাবিউতে সেকেন্ড লেগে ওখানে ডিসিশন হবে, বাট আজকে 1-1। সো দেখা যাক, চলুন কি হয়। লেটস এনজয় দ্য ফুটবল অ্যান্ড দেন এটা নিয়ে কালকে কথা হবে। ততক্ষণ সবাই, আবারও বলছি, গরমে সবাই খুব ভালো থাকবেন। বাই গাইস।